চব্বিশ পরগনা এবং নদিয়া শেষ সেই জায়গায় যাচ্ছি। আজকে যাচ্ছি নবউখড়া। দেখা যাক কী কী দেখানো যায় ভিডিওর মাধ্যমে আপনাদের। NH-12 ধরে যাচ্ছি, সামনে চাকদা, এটা চাকদা থানার মধ্যে পড়ছে। এটা হচ্ছে নদিয়া জেলার সব থেকে বড় পাওয়ার হাউস। দেখো কত বড় এলাকা নিয়ে জুড়ে আছে। দেখাচ্ছি, আমি সামনে থেকে দেখাচ্ছি। পাওয়ার ব্রিজ, এই পাওয়ার হাউসের ব্রিজ। এখন আছি নবউখড়া বাজারে। এটা হচ্ছে নবউখড়া বাজার। এটা কোনো প্যান্ডেল নয়, নতুন করে মন্দিরটি বানানো হয়েছে। খুব শীঘ্রই কালী মায়ের পুজো শুরু হবে। নবউখড়া শ্রী শ্রী কালী মাতা মন্দির। এরপরে আমরা মন্দিরের ভেতরটার দিকে যাব। ওখানে বসে আছে ওরা পুজোর দক্ষিণা গ্রহণ করার জন্য। ভেতরটা দেখুন, অসাধারণ করেছে। এখনো কাজ চলছে। দক্ষিণেশ্বরের কালী মন্দির, এখানে দেয়ালের মাধ্যমে করেছে এরা। মা ধূমাবতী, ছিন্নমস্তা, ষোড়শী, মা কমলা, মা মাতঙ্গিনী, মা ভুবনেশ্বরী, প্রত্যেকটা দেবতার এখানে মূর্তি করেছে দেয়ালে। ছাদটা অসাধারণ করেছে, দেখুন ছাদটা দেখুন। এটা নাট মন্দির করেছে। এইটা হচ্ছে মায়ের গর্ভগৃহ, এখনো রেডি হয়নি, কাজ চলছে। আমি সেদিনকে গেছিলাম, কাজ চলছে। 24 তারিখে পুজো মায়ের। এখান দিয়ে ওটা সিঁড়ি, পাশে মনে হয় বাবা ভোলানাথের মন্দির। ওই যে অসাধারণ করেছে এই মন্দিরটা। জলে থাকেন 12 মাস, বছরে একবার জল থেকে ওঠেন, তাই নাম জলেশ্বর। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা অঞ্চলে এই মন্দির অবস্থিত। আজ চলে গেছিলাম জলেশ্বর শিব মন্দির। সারা বছর বহু মানুষের আনাগোনা হয় এই গাইঘাটায় জলেশ্বর মন্দিরে। জানা যায় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকে শিব পূজিত হন। এই মন্দিরের আরও অনেক ইতিহাস আছে। প্রথমে মন্দিরটা ছিল টিনের ছাউনি এবং কাদামাটির দেয়াল। পরে গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই মন্দিরটির জন্য 7 বিঘা জমি দান করেন।
প্রাচীন মূল বিগ্রহটি এখনও অবশ্য জলের তলায় আছে। চৈত্র মাসের তৃতীয় সোমবার পুকুর থেকে শিবকে তুলে আনা হয় এবং শিবকে নিয়ে যাওয়া হয় রানী রাসমণি ঘাটে অর্থাৎ হালিশহরে পায়ে হেঁটে। আর বৈশাখ মাসের প্রথম সপ্তাহে শিবকে আবার জলের তলায় রাখা হয়, এই জন্য নাম হয়েছে জলেশ্বর। শিব মন্দিরটি যথেষ্ট অসাধারণ এবং ওপর থেকে ভিউটা আরও সুন্দর লাগছিল। এই মন্দিরটি খোলা হয় সকালবেলা এবং বন্ধ করা হয় দুপুর 1টার সময়, আবার খোলা হয় বিকেল 4টের সময় এবং বন্ধ করা হয় রাত 8টার সময়। এখানে আসলে একটু জেনে আসবেন, তাহলে আপনারা সবাই এখানে পুজো দিতে পারবেন। এখানে তো এই মন্দিরটা এখনও সংস্কার চলছে। এছাড়া শ্রাবণ মাসের 4টে সোমবার এখানে অগন্তুক ভক্তদের আগমন হয়। তারা বাঁকে করে জল নিয়ে আসে এবং শিবের মাথায় জল চড়ায় এবং তাদের মনস্কামনা পূরণের জন্য। উপরে দেখতে পাচ্ছেন একদম উপরে শিবের ত্রিশূল এবং নাগ দেবতা। এক ভক্ত তিনি নন্দীকে পুজো করছেন। সবার শেষে বলে যায় হর হর মহাদেব, জয় শিব শম্ভু, হর হর।